সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে। দর্শক বন্ধুরা ও চাষি ভাইরা, আজকের এই পর্বে আমি আলোচনা করব কৃষক বন্ধুদের নীরব এবং একটি ভয়ঙ্কর শত্রু নিয়ে, তা হচ্ছে মাজরা পোকা। আজকের এই পর্বে আমি আপনাদের জানাবো মাজরা পোকা দমনের দীর্ঘস্থায়ী ও কার্যকরী শক্তিশালী 5টি কীটনাশকের নাম, যেই কীটনাশকগুলো দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী। তো চলুন দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পর্বটি। মাজরা পোকা দমনের শক্তিশালী ও কার্যকারী কীটনাশক কোনগুলো আমরা ব্যবহার করব দীর্ঘ সময়ে আমাদের ফসল মাজরা পোকা থেকে সুরক্ষা পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। চাষি ভাইরা, মূল পর্বে যাওয়ার পূর্বে আমার পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে আপনার সাথে আবারও আমার দেখা হয়ে কথা হয়। চলুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক আজকের এই পর্বটি। দর্শক বন্ধুরা, ধান চাষি ভাইদের জন্য নীরব এবং ভয়ঙ্কর শত্রু কোনটি জানেন? সেটি হচ্ছে মাজরা পোকা। এটি উপরে উপরে সব ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে সম্পূর্ণ ফাঁকা করে ফেলতে পারে। এই মাজরা পোকা দমনে যদি আমরা হেরফের করি, সেই ক্ষেত্রে আমাদের ফসল 30 থেকে 35% পর্যন্ত ক্ষতি করতে পারে। অনেক ক্ষেত্রে এটির পরিমাণ আরো বেশিও হতে পারে। তাই এই মাজরা পোকা দমন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই মাজরা পোকা ঠিক কোন সময়টিতে আক্রমণ করে, কোন সময়টিতে শেষ হয়, এই ধাপগুলো না জানার কারণে আমাদের স্প্রে করার পরেও কিন্তু যতটুকু ক্ষতি করার ততটুকু করে ফেলি। তাই আজকে আমরা শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী 5টি কীটনাশকের নাম জানবো। তাহলে দর্শক বন্ধুরা, চলুন মূল কথায় যাই। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আমরা যেই 5টি কীটনাশকের নাম জানবো, সেগুলো কোনো রকম পক্ষপাতিত্বমূলক নয়, কোনো রকম কোম্পানির অ্যাডভার্টাইজ করার জন্য নয়। এগুলো আমাদের কৃষকের স্বার্থে, কৃষির স্বার্থে আজকের এই ভিডিওটি হবে। চলুন তাহলে প্রথমে আমরা কোন ধরনের কীটনাশক ব্যবহার করব, যেগুলো আমরা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে উভয় দেশেই পাবো, চলুন জানা যাক। দর্শক বন্ধুরা, আমি এখানে 1 থেকে 5 নাম্বার কিংবা আরো যদি অধিক সংখ্যক বলি, সেই ক্ষেত্রে সংখ্যাটা বড় বিষয় নয়। 1 নাম্বার যে খুব ভালো তা না, 5 নাম্বার যে খুব খারাপ তাও না। এইগুলোর মধ্যে আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন, যেগুলো আপনার এলাকায় সহজলভ্য কিংবা আপনার এলাকায় পাবেন। তাহলে প্রথমেই আমরা যেটি ব্যবহার করব সেটি একটি শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী অ্যানথ্রোনিলিমাইড এবং ডায়ামাইড শ্রেণীর একটি কীটনাশক। সেটি হচ্ছে কোরাজেন 18.5 SC। এই কোরাজেন 18.5 SC-তে যে মূল উপাদান অর্থাৎ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে ক্লোরেন্ট্রানিলিপ্রল 18.5 SC। এটি বাজারজাত করেছে, ইন্ডিয়ায় বাজারজাত করেছে এফএমসি কোম্পানি। এফএমসি কোম্পানি থেকে আবার বাংলাদেশে বাজারজাত করেছে পেট্রোকেম বাংলাদেশ। এই কোরাজেনের যে ডোজ, সেটি হচ্ছে 1 মিলিয়ে 4 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হয়। এটি স্প্রে টাইপ একটি কীটনাশক। এটি যে কার্যকারিতা তা হচ্ছে এটি দীর্ঘস্থায়ীভাবে লার্ভা কাণ্ডে ঢোকার আগেই লার্ভাকে মেরে ফেলে। এটি সাধারণত 17 থেকে 20 দিন পর্যন্ত এর অ্যাক্টিভিটি বা কার্যক্রম থেকে যায়। তাই আপনারা নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত হিসাবে ব্যবহার করতে পারেন কোরাজেন। এখন আসি আরেকটি অ্যানথ্রোনিলিমাইড ও ডায়ামাইড শ্রেণীর কীটনাশক, সেটি হচ্ছে ইনসিপিও 20 SC। এটিতে যে মূল উপাদান ব্যবহার করা আছে সেটি হচ্ছে আইসোসাইক্লোসেরাম 20%। এই আইসোসাইক্লোসেরাম এটি একটি অ্যানথ্রোনিলিমাইড এবং ডায়ামাইড শ্রেণীর কীটনাশক। এটি স্পর্শক এবং পাকস্থলী উভয়ভাবেই কাজ করে থাকে। এটি বাজারজাত করেছে সিনজেন্টা কোম্পানি। এই ইনসিপিও আপনারা ইন্ডিয়া অথবা বাংলাদেশ উভয় দেশেই পেয়ে যাবেন। এটির যে ডোজ, সেটি হচ্ছে 6 মিলিয়ে 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হয়, অর্থাৎ এটিও একটি স্প্রে টাইপ কীটনাশক। এটি পোকার স্পর্শ এবং পাকস্থলী উভয়ভাবেই কাজ করে। এটি পোকাকে পক্ষঘাত করে মেরে ফেলে। এর যে টাইম পিরিয়ড, সেটি হচ্ছে এই ইনসিপিও ব্যবহারে আমাদের ফসল 15 থেকে 20 দিন পর্যন্ত নিরাপদে থাকবে। এতক্ষণ আমরা জানলাম অ্যানথ্রোনিলিক ডায়ামাইড শ্রেণীর কীটনাশক। দুইটাকেই আমরা একটি হিসাবে ধরে নিব, আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এখন আমরা জানবো ডায়ামাইড শ্রেণীর কীটনাশক সম্পর্কে, এবং ডায়ামাইড শ্রেণীর কীটনাশকগুলো কি কি, এইগুলোর মধ্যে আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। ডায়ামাইড শ্রেণীর কীটনাশকের মধ্যে প্রথমে আমি যেটি বলবো সেটি হচ্ছে ফার্ন 20WG। এই ফার্ন 20WG-তে যে উপাদানটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ এর যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, সেটি হচ্ছে ফ্লুবেন্ডামাইড। এই ফ্লুবেন্ডামাইড 20% ব্যবহার করা আছে ফার্ম 20WG-তে। এটি বাজারজাত করেছে বায়ার ক্রপ সায়েন্স।
এটি আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশেই পেয়ে যাবেন। এর যে ডোজ সেটি হচ্ছে 1 মিলিয়ে 2 লিটার পানিতে। এটি পোকার কোষ প্রাচীরকে ভেঙে পোকাকে সম্পূর্ণরূপে দমন বা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এর যে টাইম পিরিয়ড সেটি হচ্ছে 15 থেকে 18 দিন পর্যন্ত আপনার ফসলকে মাজরা পোকা থেকে সম্পূর্ণরূপে সুরক্ষা দিয়ে যাবে। এই ডায়ামেথসিনের আরেকটি জনপ্রিয় কীটনাশক হচ্ছে তাকুম 20WG। এই তাকুম 20WG এটিতে যে উপাদানটি ব্যবহার করা আছে তা হচ্ছে ফ্লুবেন্ডামাইড। এটি বাজারজাত করেছে সুমিথম কেমিক্যাল। এটি 1 গ্রামে 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন। এটির যে টাইম পিরিয়ড সেটি হচ্ছে 15 থেকে 20 দিন পর্যন্ত ফসলের সুরক্ষা দিয়ে থাকে মাজরা পোকার জন্য। এই দুইটি ডায়ামেট শ্রেণীর কীটনাশক আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দেশেই পেয়ে যাবেন। এই কীটনাশক দুটিও খুব নির্ভরযোগ্য, বিশ্বস্ত এবং সফলভাবে মাজরা পোকা দমন করে থাকি। এখন আসি আমরা তৃতীয় নাম্বারে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে এভারমেকটিন গ্রুপের একটি কীটনাশক। এই এভারমেকটিন গ্রুপের যে কীটনাশকগুলো আছে এগুলোও কিন্তু মাজরা পোকা দমনের জন্য মারাত্মকভাবে কাজ করে থাকে। এগুলো যেমন পরিমাণে একটু বেশি লাগে কিন্তু দীর্ঘস্থায়ী। এভারমেকটিন গ্রুপের মধ্যে প্রথমে আমি যেটির নাম বলবো সেটি হচ্ছে মুনজাত প্লাস 65WDG। এই মুনজাত প্লাস 65WDG একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী মাজরা দমনের কার্যকর একটি কীটনাশক। এটিতে 3টি কম্বিনেশন গ্রুপ ব্যবহার করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইমামেকটিন বেনজয়েট 10%, মনোসালটাপ 50% এবং ক্লোরেন্ট্রানিলিপ্রল 5%। অর্থাৎ 3টি কম্বিনেশন কীটনাশক গ্রুপ একত্রিত করা হয়েছে এই মুনজাত প্লাস 65WG তে। এটি ব্যবহারের ফলে পোকার কোষ চ্যানেল সম্পূর্ণরূপে বন্ধ করে পোকাকে সম্পূর্ণরূপে দমন নিয়ন্ত্রণ করে ডিম, পোকা এবং লার্ভা উভয়কে। এটি ব্যবহারে আপনার মাজরার মথ, ডিম এবং কীরা বা লার্ভা সম্পূর্ণরূপে দমন করা সম্ভব। এর যে টাইম পিরিয়ড সেটি হচ্ছে 17 থেকে 25 দিন পর্যন্ত মুনজাত প্লাস ব্যবহারে আপনার মাজরা পোকা থেকে আপনি সুরক্ষা পাবেন। এই মুনজাত আপনারা 1 গ্রামে 3 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন। এটিও স্প্রে টাইপ একটি WDG ফর্মুলেশনের কীটনাশক। এটি ব্যবহারে ফসলের সুরক্ষা বিশেষ করে মাজরা পোকা ও কাটুই পোকা থেকে সম্পূর্ণরূপে নিশ্চিত থাকতে পারবেন। এখন আসি আরেকটি এভারমেকটিন গ্রুপের কীটনাশক সম্পর্কে, যার নাম হচ্ছে এনআইয়া 40WG। এই এনআইয়া 40WG যে কীটনাশকটি, এটির মূল যে উপাদান ব্যবহার করা হয়েছে 2টি কম্বিনেশন। তার মধ্যে একটি হচ্ছে এমামেকটিন বেনজয়েট 20% এবং থায়ামেথাক্সেন 20%। এই এনআইয়া বাজারজাত করেছে বেসিক ক্রপ কেয়ার। এটি 1 গ্রামে 1 লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে হয়। এটি একটি WG ফর্মুলেশনের কীটনাশক। এভারমেকটিন গ্রুপের আরেকটি কীটনাশকের নাম এখন আমরা জানি, তা হচ্ছে নীল প্লাস। এই নীল প্লাসের যে কার্যকরী উপাদান বা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা আছে সেটি 2টি কম্বিনেশন। এটি হচ্ছে পার কেজিতে 20 গ্রাম এভারমেকটিন বেনজয়েট এবং 40 গ্রাম ইমামেকটিন বেনজয়েট। এটির যে ব্যবহার বিধি তা হচ্ছে 1 গ্রামে 2 লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। আরেকটি কার্যকারী এবং শক্তিশালী কীটনাশক হচ্ছে পিলারেক্স। এই পিলারেক্স 10.70 SC। এটি এসিআই ক্রপ কেয়ার বাজারজাত করেছে। এটিও মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে নির্ভরযোগ্য একটি কীটনাশক। এটি আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দেশেই পেয়ে যাবেন। আর এখন আসি মাজরা পোকা দমনের জন্য আরেকটি নির্ভরযোগ্য গ্রুপ, সেটি হচ্ছে কার্টাপ হাইড্রোক্লোরাইড। এই কার্টাপ হাইড্রোক্লোরাইড গ্রুপটি মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কার্যকরী একটি গ্রুপ। তো এই কার্টাপ হাইড্রোক্লোরাইড জাতীয় কীটনাশকগুলো আপনারা বাজারে অনেক নামই পেয়ে যাবেন। তার মধ্যে আমি কয়েকটি জনপ্রিয় কীটনাশকের নাম বলতেছি যেগুলো বাজারে অ্যাভেলেবেল চলে এবং এগুলো রেজাল্ট মোটামুটি ভালো। তার মধ্যে একটি হচ্ছে কার্টপিট 95 SP। এটি বাংলাদেশে বাজারজাত করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার। এটিতে যে মূল উপাদান ব্যবহার করা হয়েছে তা হচ্ছে কার্টাপ হাইড্রোক্লোরাইড 20% এবং এসিটামিপ্রেট 3%। এটি বাজারজাত করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার। এটি আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে। এটিও স্প্রে টাইপ একটি কীটনাশক। তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন রেড কার্ড 20WDG। এই রেড কার্ড 20WDG এটি বাজারজাত করেছে এমিনেন্স কেমিক্যাল কোম্পানি। এটার যে মূল উপাদান সেটি হচ্ছে ফ্লুপাইরাডিফুরান 10% এবং ফ্লোনিকামেট 10%। এটি রেড কার্ড বাজারজাত করেছে এমিনেন্স কোম্পানি। এটি আপনারা ব্যবহার করবেন
প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম হারে মিশিয়ে। এটিও মাজরা পোকা দমন ও নিয়ন্ত্রণের জন্য বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটি কীটনাশক, যা ব্যবহারে আপনার জমির মাজরা পোকা 15 থেকে 20 দিন পর্যন্ত সুরক্ষা দিয়ে থাকে। তাছাড়াও আপনারা আরেকটি শক্তিশালী কীটনাশক ব্যবহার করতে পারেন, এটিও কার্টাভ হাইড্রোক্লোরাইড গ্রুপেরই একটি, তা হচ্ছে ইন্তেফা কোম্পানির বাতির 75 SP। এটিতে যে মূল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা আছে তা হচ্ছে কার্টাভ হাইড্রোক্লোরাইড 92% এবং অ্যাসিটামিপ্রেট 3%। এটির যে ব্যবহার বিধি তা হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে, অর্থাৎ এটিও স্প্রে টাইপ কীটনাশক। তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন আরেকটি কার্যকরী এবং দীর্ঘস্থায়ী কীটনাশক, তা হচ্ছে দামার 60WDG। এই দামার 60WDG-তে ব্যবহার করা আছে ফিপ্রোনিল 40% এবং থায়ামাথাক্সাম 20%। এটিও মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আধুনিক শ্রেণীর একটি কীটনাশক, যা আপনার ফসলকে 20 থেকে 25 দিন পর্যন্ত মাজরা পোকা থেকে সুরক্ষা দিতে পারে। এটির যে ব্যবহার বিধি তা হচ্ছে 1 গ্রামে 2 লিটার পানিতে। এটি বাজারজাত করেছে বাংলাদেশে ইন্তেফা কোম্পানি। তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন আরো কয়েকটি জনপ্রিয় এবং কার্যকরী কীটনাশক, তার মধ্যে একটি হচ্ছে রিজেন্ট। এই রিজেন্ট ফিপ্রোনিল গ্রুপের একটি কীটনাশক। এটি যদিও পুরাতন কিন্তু খুবই ভালো কাজ করে থাকে মাজরা পোকা দমনের জন্য। আরেকটি হচ্ছে মাজরা পোকা দমনের খুবই ভালো কীটনাশক, তা হচ্ছে ভায়াগো বিজিসি। এটির মূল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে টেট্রানিলিপ্রল। এটিও মাজরা দমনের আধুনিক শ্রেণীর একটি কীটনাশক। এটি বাজারজাত করেছে বায়ার ক্রপসায়েন্স। এটি বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দেশে পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য কয়েকটি কীটনাশক। এই কীটনাশকগুলো বর্তমান সময়ে বাজারে মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য। তাছাড়াও এই কীটনাশকগুলো দীর্ঘমেয়াদীভাবে কাজ করে থাকে। আমি এতক্ষণ আপনাদের মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কীটনাশকের নাম বললাম। আপনার এলাকায় আপনার নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত দীর্ঘমেয়াদী কীটনাশকের নাম থাকলে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার দেওয়া ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে পারেন। আর সর্বশেষ আমার একটি অনুরোধ, যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ দিন শেষে আমি কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যা কতটুকু হচ্ছে সেটাই দেখি ঘুরে ফিরি। তো বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে যে সকল ভাইরা এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কৃষি ভিত্তিক কোনো পরামর্শ পাওয়ার জন্য সরাসরি ডেসক্রিপশন থেকে আমার নাম্বার নিয়ে আপনারা যে কোনো সময় ফোন করতে পারেন। এটি আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটি আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে।